এই দেহ থেকে যখন প্রাণ পাখিটা চলে যাবে, তখন ভাই বলো, বন্ধু বলো, কেউ তোমার সাথে যাবে না। ও মন রে, ভাবছ কিরে বইয়া, ওরে শেষের বিয়া হবে রে মন, তোর নদীর ঘাটে গিয়া মনে রে, ওরে ভাবছ কিরে বইয়া, ওরে শেষের বিয়া হবে রে মন, তোর নদীর ঘাটে গিয়া, ওরে শেষের বিয়া দিবাস, ওরে কাটবে সবাই যারে রবাস। বাইরে আমাদের সেই শেষের দিন একদিন চলে আসবে। আমাদের প্রথম একটা বিবাহ হয়, বিবাহের বন্ধনে স্ত্রীকে আবদ্ধ করে সংসার মায়ার জালে আমাদেরকে বন্ধন করা হয়। সেই বন্ধনটা একদিন আমাদের সবার ছেড়ে চলে যেতে হবে, সেই শেষ ঠিকানায়। তখন স্ত্রী পুত্র কেউ যাবে না, তখন স্ত্রী পুত্র কেউ সঙ্গের সাথী হবে না, সবাইকে ছেড়ে একদিন আমাদের চলে যেতে হবে। ওরে দুর্দিনের দিনে বাইরে বাইরে সঙ্গের সাথী নাই, ওরে কিসের গৌরব কর তুমি এই মিছে দুনিয়া, আয় রে ওরে যাবে যেদিন নিবে রে শশা, ওরে পুড়ে করবে চাই, ওরে মায়া দয়া না করিবে, ওরে আত্মীয় স্বজন ভাই ভাই রে, আমরা সবাই মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে আছি। স্ত্রী পুত্র কেউ সাথে যাবে না গো, সবাইকে ছেড়ে একদিন চলে যেতে হবে সেই শেষ ঠিকানায়, যেখানে প্রাণ গোবিন্দ আমাদের অপেক্ষা করছে। কে তব কান্থা, কে তব কুমার, অতীব বিচিত্র এই মায়ার সংসার। কারণ এই জগতে মাইকে বাবাইকে পুত্রইকে সবাই যেন সীমিত সময়ের জন্য এক এক জনের এক এক অভিনেতার অভিনয় করছি। সেই জগৎটাই হচ্ছে চিত্রময় অভিনেতার মতো নাটক মঞ্চ, যেটাকে নাট্য মঞ্চ বলা হয়। কেউ অভিনয় করছে পিতার, কেউ বা অভিনয় করছে পুত্রের, কেউ মাতা, কেউ পিসি, কেউ মাসি, সবাইকে ছেড়ে একদিন চলে যেতে হবে। সবাই মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে মোহমায়ায় নিজেকে অন্ধকারে ডেকে রেখেছি। কখনো গোবিন্দ বলে একদিন ডাকি নাই, কখনো প্রাণ কৃষ্ণ বলে নিজের মনটাকে উজাড় করে দেই নাই। অতীব কষ্টের ফলে পেয়েছো মনুষ্য জনম, দাও না গো সেই জনমটাকে একবার প্রাণ কৃষ্ণ গোবিন্দের শ্রীচরণে লেপন করি, যেখানে শ্রীমতী রাধা রানী কৃষ্ণ গোবিন্দ আমার অপেক্ষা করছে তোমাকে গ্রহণ করার জন্য। যাও না সেই প্রতিপ্রাপক পথে, যেখানে কৃষ্ণময় পথে গেলে আর কিছুই তোমার কাছে ভালো লাগবে না, সেই জায়গায় যাও। সেই ভক্তবৃন্দের চরণধুলি কৃপা লাভ করো, যে ভক্তবৃন্দের কৃপা লাভ করলে তোমার মানব জন্ম ধন্য হয়ে যাবে। হরে কৃষ্ণ। কারণ আমরা লাঠিটা ধরতে জানি না। কেশ পাকিবে দন্ত লড়িবে, সম্বল হইবে মূঢ় লাঠি, স্ত্রী পুত্র সবাই বলিবে এই জঞ্জাল মরিলেই বাঁচি। হরে কৃষ্ণ। কেশ পাকিবে, চুল যখন পেকে যাবে, দন্ত লড়িবে, দাঁত একটা একটা করে পড়তে শুরু করবে, সম্বল হইবে মূঢ় লাঠি, তখন সবার জঞ্জাল হয়ে দাঁড়িয়েছ তুমি। স্ত্রী পুত্র সবাই বলবে জঞ্জাল কখন মরবে, হে হায় হায়। হে কৃষ্ণ।
আমরা কতদিন মানুষের কাছে ভালোবাসার পাত্র থাকি, কতদিন মানুষ আমাদের ভালোবাসে দেখুন। ওরে যতদিন করে জন দনয় উপার্জন, ততদিন তাকে বসে নিজ পরিজন। পরে যবে বৃদ্ধকালে জীর্ণ হয়ে দেহ, দেখে ও জিজ্ঞাসা করে না কে। হরে কৃষ্ণ। এই যতদিন আপনি নিজের শরীরটাকে কাটিয়ে পরিবারে বরণ পোষণ দিতে পারবেন, ততদিন পরিবার আপনাকে ভালোবাসবে, ততদিন পরিবার আপনাকে স্নেহ মমতা দিবে। আর যখনই দেহটা জীর্ণ হয়ে যাবে, তখন পরিবারের কাছে বুজন হয়ে দাঁড়াবে, বার হয়ে দাঁড়াবে। সে কখন জঞ্জাল যাবে, কখন সেই জঞ্জাল পুরাবে। আরে কৃষ্ণ, সে মায়াটাকে কাটানোর একটাই পথ, নাম আমাদের করতে হবে। যে যে কাজই করেন না দাদা ভাইয়েরা, যে যে কাজেই থাকেন, মুখে নাম, হাতে কাজ করো, দেখবেন হৃদয়ে শান্তি আসবে, মানব জনম ধন্য হয়ে যাবে। তাই আমরা আর বিলম্ব না করে আমরা সবাই গীতা সঙ্গে আসি, গীতা পাঠে আসি। আমাদের সেই দেহরথের সাথে যেন মনোরথটাকেও নিয়ে আসি, বারবার আপনাদের চরণে ভিক্ষা মাগি। কারণ আমরা এমন ভুল করছি যার কারণে আমাদের হৃদয় থেকে ভক্তি ভাব দুর্বৃত হয়ে যাচ্ছে। সেই কৃপা যেন ভগবানের হয়, এই প্রার্থনা করি সকল ভক্তবৃন্দ যেন সেই ভক্তবৃন্দের চরণধুলি পাওয়ার সৌভাগ্য লাভ করতে পারে। হরে কৃষ্ণ। আজকে এসেছেন যত ভক্তবৃন্দ, তার চেয়ে যেন অধিক ভক্তবৃন্দ মন্দিরে আসে, তাদের হৃদয়ে যেন সচেতন সেই বুদ্ধির জ্ঞান ভগবান দিয়ে থাকেন, সেই প্রার্থনা করে আমি আর বিলম্ব করছি না, মাহিত্যের দিকে চলে যাচ্ছি। হরে কৃষ্ণ। সবাই কৃপা আশীর্বাদ করবেন, কারণ আমরা এসেছি ভক্তের চরণধুলি নেওয়ার জন্য। সবাই ভক্তের চরণধুলি লাভ করে জীবনটাকে কৃতার্থ করুন। হরে কৃষ্ণ।